সাহিত্যের প্রতি ছিল না। বাংলা, ইংরেজি সাহিত্য নো আয়াত নেই। আনাবার দিয়ে আসতেছি বক্সারের সাথে দেখা, বক্সার আমাদের সবসময় নাম্বার বাংলায়, আমি হয়তো কম পাইছি না, আমার সন্দেহ ছিল আর আমার নাম্বার কম। আসলে আমি হয়তো নাম্বারের পাওনাদারি হয়তো ছিলাম না। খানাবাড়ি একদিন দেখা বলেন ইসলাম বলে এখন বাংলায় খুব ভালো, নরসিংদী কলেজে নাকি তুমি বাংলায় খুব মানে একটা কিছু। তো এটা বললাম যে সাহিত্য আর গ্রামার, গ্রামারটা আমার বেশি আর অঙ্কটা আমার বেশি। আমি নরসিংদীতে আসছি, বাস করে শিক্ষকতা নিলাম কামারুল জাফর মাদ্রাসায়। আমার নাম দেওয়া হলো অঙ্ক স্যার। এখনো আমার প্রথম দিনের ছাত্র যারা, এরা আর আমরা একত্রিত হইলে আমাদের তো তাদের, এরা সিনিয়র ছাত্র আর আমি ছিলাম সবচেয়ে জুনিয়র শিক্ষক, তাহলে আমাদের ডিফারেন্স কম। আমরা একত্র বললে মনে হয় আমরা ক্লাস নেই। কয়েকদিন আগে বলছিলাম, তো আমি একটা আগ্রহ যে আরবিটা আমার একটু জানা দরকার। দোয়া শুরু করলাম 1972 থেকে শুরু করলাম দোয়া। দোয়ার বাক্যটা আমি নিজে তৈরি করি বাংলাদেশে, আমি তো জানি না। 1981 সালে এই দোয়াটার আলু নূর দেখ, এই কাহিনীটা বলবো, স্মৃতির অংশ। আমি রাধাগঞ্জ বাজারে আসছি না, কে বা কারা আমাকে বলছে যে তোমার নামে একটা চিঠি আসছে সৌদি আরব থেকে। বললাম সৌদি আরব আমার তো কোন রিলিফ। দ্যাট ওয়াজ 1981। আমি রাত ঘুমছে না, আর কখন পোহাবে, দুষ্টি বিষ করবে, কে লেখুন চিঠিটা, কি বিষয়ের চিঠি, কি বিষয়ের চিঠি, চোখে ঘুম নাই। রাত ঘুমাইলো। কিছুদিন আগে আমার দাদি মারা গেল, আমি কবরটা জিয়ারত করে রওনা দিলাম। পুষ্টি গেছি পরে পোস্টমাস্টার সাহেব দিয়ে দিল না, কি কেমন মনে সবটা মনে হইতে পারে। ওই সময় ছিলাম, সেটা দেখি আরবিতে সব লেখা, বেশ কিছু। এখন তো আমার নাম লেখা উপরে ইংরেজি দিয়ে, এখন এটা পড়তে পারতেছি না, কোথায় নিয়ে বড় হুজুর কোথায় কয় না আজকে ওই হুজুরের পর গেছি, ওই হুজুর কাছে হুজুর আমাদের করে দেন। তো আমি তো হাবিজ সাহেব, আমি বলবি না, আমি খালি মনস্থ করি, আমি অর্থ করতে পারি। অস্থিরতায় বাঁচি না। একজনে তো ওই হুজুরের ক্লাস নিতে হেনে যান। আমার আমাদের আকিসের যে ওই ক্লাসে অনুমতি নেই, আর দুটো ধার দাঁড়িয়ে নেয়, বলছি হুজুর এই অবস্থা, প্লিজ দয়া করে আমার ছেলেটা করে দেন। কি লেখা নিজে পড়তেছে, আমি শ্বাস নিঃশ্বাস এখনই কইব এই চিঠিতে কি লেখা। এমন হচ্ছে নিয়ে তাকায় হুজুর পড়তেছে আর আমি তাকায়, হুজুরের পড়া শেষ। এবারে হুজুর কইলে আমাকে বলবো, খুব মনোযোগ দিয়ে পড়লাম কিন্তু কিছুই বুঝলাম না। কি বললেন? হুজুর বললেন টেনশন শেষ। কিসা কিসা না বাস্তব। তো এখন বাড়িতে যাবো, নরসিংদী যাবো, পকেটে দেখি তখন 10 পাই ছিল, দুইটা 10 পাই আছে, একটা দিয়ে খরচ করবে, আর দেওয়ার সময় আর 10 পাই আছে, এটা দিয়ে তো নরসিংদী যাওয়া যাবে না। আরেক পয়টা হাত দিয়ে দিবি, 10 টাকার একটা নোট আছে, অনেক টাকা। চাইনা না হইলো সম্ভবত ট্রেন ভাড়া 25 পয়সা। রওনা দিলাম। একজন মদিনা পাস করা আলেমের বাসায় গেছি করে ওনার ছেলে বলতেছে আব্বু চলে গেছেন মসজিদে। খালি কোন মসজিদ? ওই মসজিদ। গেলাম ওখানে, এই যে উনি আছে, ভাবলাম
তুমি নামাজ পড়ে আমি নামাজটা পড়ে দেয়, আমি এই নামাজে দাঁড়াই গেলাম, নামাজের দাঁড়াইছি দেখে উনি যেতেছে, আমি ঠিক করি নামাজ ছাড়ে দিল কেমন হইব কাজটা। আর যদি না ছাড়ে উনি যদি অন্যদিকে যান অবশেষে ওনার বাসায় গেলাম, নামাজ পড়লাম, বাসায় গেলাম, বলে হুজুর পেরেশানিতে আছি, চিঠিটা একটু করে চিঠি করতো কাছে জলবৎ তরল একেবারে বলে আমার উত্তর পায় না, ওই এই কাম কখন করছে, আমাদের কি কাজ আমাদের মনে ঘুরতে গেল। উনি জানালেন সৌদি গভর্নমেন্ট বহির্বিশ্বের কিছু ছাত্রকে বৃত্তি দেয়, স্টাইপেন্ড দেয়, ফুল স্কলারশিপে তারা পড়াশোনা করে, তাই আপনার জন্য বন্ধু করছে তার মকেন করে। তো ছুটে আসছি নরসিংদী রেল স্টেশনে, কিন্তু বাড়ি দিয়ে আব্বার তাড়াতাড়ি পাওয়া লাগে, স্টেশন আসবে গাড়ি আসতে করলে কয়েক ঘন্টা লেগে, 1 ঘন্টা কেন বুঝেতাম ধৈর্য হইতেছে না, আসলে হাঁটতে লাগে 2 ঘন্টা। আর যদি 1 ঘন্টা ওয়েট করি তাহলে কিন্তু আমি আরো 1 ঘন্টা আগে আসতে পারি, সহ্য হচ্ছে না। অর্ধেক পথ আসতে পারে বৃষ্টি আর তুফানের তোর সৌদি বাসায় ছিল কেন? আচ্ছা তুই বের গেলাম বাড়িতে, আমার বাজার থেকে একটা বালা কাঁঠাল, ভালো মিষ্টি দেখে জানা শোনা লোকের কাছ থেকে একটা কাঁঠাল কিনে রাত্রে বাড়িতে নিয়ে গেছে। ওই যে আগে একটা আটক কি গাড়ি ছিল সূর্য তিতাসের টাইমে যাইছে, ওই গাড়িটা খুব আপনার ভোর রাতে তার নৌকা একটা বান্ধার মাঠে পূজা পায় না, আপনার নিজে পায়া মানে রাধাগঞ্জ বাজার এনে দিছে এই চিঠি নিয়ে আর কাঁঠালটা নিয়ে গেলাম না এবার যাবি কানাও দিন যাবি গেছে, তাইলে আমার বিশ্বাস হইব। ওনার বাসায় যখন গেলাম তখন সূর্য উদয় হচ্ছে, বললাম হুজুরটা কাঁঠালটা পাঠান, আমার চিঠিটা করে দেব। একই উত্তর দিল, একই উত্তর দিল। দেখেন আল্লাহ তাআলা দোয়া কিভাবে আল্লাহ দোয়া কিভাবে আল্লাহ গ্রহণ করে। আমি এই চিঠি নিয়ে বাড়িতে আসলাম, 2 জনে জিজ্ঞেস করলাম এখন করণীয় কি? বলছে টিকিট নিতে হবে, টিকিট নিতে হবে না, ভিসা নিতে হবে। পাসপোর্ট করলাম, এমবিসিতে গেলাম, বলছি ইন্টারভিউ হবে। এত কিছু হয়ে গেল, এখন আবার ইন্টারভিউ মানে কি? এটা হইতে পারে বাদ হইতে পারে, আবার মন খারাপ হয়ে গেল। বিভিন্ন এমবিসিতে একটা বিভাগ থাকে এডুকেশন অ্যাটাচি, আমাদের ধরে নিয়ে যাচ্ছে এডুকেশন অ্যাটাচি, আমাদের ইন্টারভিউ নেবে। আমি বললাম ওকে, কোন ভাষায় নেবে? তুমি আরব দেশে যাবে, অবশ্যই আরবিতে উত্তর দিতে হবে। আমি তাহলে আরব দেশে গিয়ে কি আর বেশি সেখানে যে আমার আরবিতে যদি ইন্টারভিউ দেওয়া লাগে, আজিবাজি গিয়ে বসলাম, এডুকেশন অ্যাটাচি আসলো। আমি আরেকদিন গেছিলাম এডুকেশন অ্যাটাচি কাগজ অ্যাটাস্টেশন করার, কাগজ যখন অ্যাটাস্টেশন করে দেয় না, আনকি গরম হয়ে তারা কিছু কথা বলে দিবাই না, ফালতু কিছু কয়ে রাগ যায়।